সকলকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা, শুভ নববর্ষ। সেই সাথে আমরা আজ এসেছি একেবারে গ্রামীণ পথ বেয়ে আমাদের বুক ভরা বাওড়ের অপোজিট, যেখানে আসলে আপনি বোট সুবিধা পাবেন, সাথে মনোরম পরিবেশে সময় কাটানোর জন্য কিছু অফুরন্ত মনোরম পরিবেশ পাবেন। আমরা দুইজনই এসছি, আর বাদ বাকি আমাদের টিমমেট আর কেউ নাই। আমরা দুইজন ব্যাচেলার বাসায় আছি যেহেতু। তো এখানে আসলে আমরা প্রায় চলে এসেছি আমাদের বাওড়ের পশ্চিম পাশে। আপনাদের সকলকেই অভিনন্দন এবং সবসময় ওয়েলকাম আমাদের গ্রামের বুক ভরা বাওড় পরিদর্শন করতে। আর ইতোমধ্যে ধানের ফুল চলে এসছে বাওড়ের ধারে, এক সারি করে ধান গাছ লাগানো আছে। এটা দেখতে বেশ মজা, দেখতে খুবই সুন্দর। বেশ কিছু দর্শনার্থী আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে আছে, কিন্তু আমরা একটু বাসি করে ফেলেছি আসতে। ভাই রে ভাই, আমরা একটু আসতে আসতেছি আর এরা সবাই জোরে আসতেছে। হ্যাঁ, সিরিয়াসলি। তো প্রচণ্ড ধুলো খাইতে খাইতে আমরা চলে এসেছি আমাদের বিখ্যাত লোকেশন, আমাদের বুক ভরা বাওড়ের অপোজিট। এই এখানে তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বর্তমান আমি ছোটোখাটোর দিক থেকে প্রায় 9,000 গুটি গুটি পায়ে হ্যান্ড বলার হয়ে গেছে। তো সামনে দেখেন অনেক, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, আমি গেলে দেখতে পারবেন। তো এখানে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়েছে। এখানে শহর থেকে, গ্রামের আশপাশ থেকে বেশ কিছু ভাই ব্রাদার বাইক সহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে এসছে। তো বিকালের এই সময়টা এখানে একটা ক্যান্টিনও আছে, আপনারা চাইলে আমাদের এই বুক ভরা বাওড়ে আসতে পারেন। আমরা আজকে যদি এখানে আমাদের ড্রোনটা নিয়ে আসতাম তাহলে আর একটু ভালো লাগতো, কিন্তু আমরা ভুল করে নিয়ে আসিনি। আসলে একটা ব্যাগ ঘাড়ে নিতে আমার বরাবরই একটু অলসতা কাজ করে, এই জন্যই আমি নিয়ে আসিনি। অবশ্য নিয়ে আসলে পরে ভালোই লাগে, কিন্তু দেখছি যে বেশি বেলা আর নাই, এই জন্যই মূলত নিয়ে আসা হয়নি। আর এখানে আসতে যে ধুলো, আমি যদি চশমাটা না নিয়ে আসতাম তাহলে তো মনে করেন যে মানে আমি যতটা ধুলো খাচ্ছি ততটা ধুলো আমার চোখেও যেত। তো আমাকে দেখতে পাচ্ছেন, আমি সেই জায়গায় দাঁড়িয়ে আছি যে গতবার আমি যেখান থেকে ড্রোন উড়িয়েছিলাম, এই সেই জায়গা। আমরা আজ আবার এসেছি, কিন্তু আজ দুঃখের বিষয় আমাদের সাথে ড্রোনটা নেই, বাট পুরোনো ফুটেজ আপনারা হয়তো দেখতে পারবেন, ঠিক আছে। আর আমার ক্যামেরার ওই পাশে আছে এই যে সবুজ, ঠিক আছে। সে কিন্তু আমার থেকে মেলা মোটা, কিন্তু ক্যামেরায় অনেক সময় বোঝা যায় না, ঠিক আছে। তো এখানে মোটামুটি দর্শনার্থীরাও এসছে, যেহেতু ঈদের মৌসুম চলছে আমাদের গ্রামের এবং পার্শ্ববর্তী গ্রামগুলো থেকে। এখানে যারা আমাদের বিবাহিত বা শ্বশুরবাড়ি এসছে, অনেকে আবার এখান থেকে চলে গেছে। তো সব মিলিয়ে সেই যারা এলাকার আশপাশের জামাই, তারা তাদের শালিদেরকে নিয়ে ঘুরতে এসেছে এই জায়গাটায়, যেহেতু এটা একটা ন্যাচারাল পরিবেশ। আর মূলত আমরা ঘুরতে সকলেই পছন্দ করি, এবং আশপাশের জায়গাগুলোই, আমাদের পার্শ্ববর্তী যে জায়গাগুলো আছে সেগুলোতেই আমরা সকলে ঘুরতে যাই। আর আমাদের কয়েকটা গ্রাম এই আশপাশের, সেই সব গ্রাম কেন্দ্রিক আমাদের এই বুক ভরা বাওড়েই তারা আসে, কেননা এখানে বর্তমান নৌকা সার্ভিস সহ একটা ক্যান্টিন,
সেই সাথে মোটামুটি প্রাকৃতিক একটা পরিবেশ বিকালে এই সময়টা উপভোগ করার মতোই, এজন্যই এই জায়গাটা বেশ দর্শনপ্রিয়। তো আপনাদের যদি আমি একটু সামনের ভিউটা দেখাই, চলুন আমি আপনাদেরকে একটু সামনের ভিউটা দেখাই, ক্যামেরাটা এখান থেকে খুলে ফেলি। তো এই যে এখানে যেহেতু ঈদের মৌসুম, বেশ দর্শনার্থী এসছে, এখানে বিভিন্ন দোকানপাট, ঝালমুড়ি, বাদাম, টুকটাক ফাস্টফুড পাওয়া যাবে, সাথে তো ক্যান্টিন ওই পাশেই আছেই। আপনার বাসা কি এলাকায় মামা? হ্যাঁ, তিনিও এলাকার। তো আমাদের সবুজ সাহেব কি খাওয়াচ্ছ? ঝালমুড়ি। তার ঝালমুড়ি মানে এই যে পেট দেখছেন, বেশিরভাগ পেট সে বানিয়েছে ঝালমুড়ি খেয়ে। তো এই জন্য সে আমাকেও ঝালমুড়ি খাওয়াইয়ে তার দলে নেওয়ার চেষ্টা করতেছে। তো যেহেতু মনে করেন যে বাঙালি তো ফ্রিতে আলকাট্টা খেতেও পারে, তো সে যখন ঝালমুড়ি খাওয়াচ্ছে আমি খাবো না কেন? গরুর মাংস বদলে গরুর মাংস, ঠিক আছে। এখন সবাই গরুর মাংস খাচ্ছে, বাড়ি দাওয়াত করে নিয়ে যায়, আর সে আমাকে ঝালমুড়ি খাওয়াচ্ছে। এই যে সে তার বিখ্যাত ঝালমুড়ি। খাও খাও খাও, ঝালমুড়ি তার খুবই প্রিয়। দিয়েছে, উই দেখ কানা নাকি। ঝালমুড়ি খেতে হবে প্রচুর। ধরো আমি একটু ঝালমুড়ি খাই, তুমি যেহেতু আমাকে দিয়েছো ঝালমুড়ি খেতে, দেখি কেমন ঝাল। আলাদা কি ঝাল কাটা আছে আঙ্কেল? না, লাগলে কেটে দিবে। ফ্রি কাছে বুঝে মনে হচ্ছে বেশি ভালো লাগবে, মানে ফ্রি বলতে পরের টাকায়। তো তার মনটা খুব উদার, আপনারাও যদি ঝালমুড়ি খেতে চান তার দোকানে চলে আসবেন। তো মানুষের সাথে সাথে বিভিন্ন ছাগলও এসেছিল আমাদের বুকভরা বাউল পরিদর্শন করিতে, ঠিক আছে। সে এখানে শুধু ঘুরতে না, সে খেয়ে পেট টুমা করে ফেলেছে। মোটামুটি একটা ছোটোখাটো মানে স্বল্প পরিসরের জনগণের সমাবেশ। মোটামুটি সকলে বিকালে হাঁটাহাঁটি জন্য হলেও এই জায়গাটায় আসতে পছন্দ করছে। মোটামুটি বেশ ভালো। তোমার কেমন সময় কাটছে? আলহামদুলিল্লাহ ভালো। বরাবরই সবসময় আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ বলুন। হ্যাঁ, কোথা থেকে শিখলে তুমি এরকম? আমি একজন মুসলিম। আচ্ছা, জানলাম। আমাদের ছোট করে ঘোরাঘুরি শেষ, আমরা এখন বিদায় নিচ্ছি। আমাদের বাজারের দিকে আমরা আবার চলে যাচ্ছি। তো এই ছিল আমাদের বিকালের ছোটোখাটো জায়গার ঘোরাঘুরি। যেহেতু এলাকার জায়গা, আমরা সবসময় আসতে পছন্দ করি এই জায়গাটায়। এবং আমার সামনে দেখেন কতগুলো মানুষের ভিড়, তারা এই জায়গায় এসছে। আসলে বুকভরা বাউল আমাদের বেশ মোটামুটি এলাকার ভিতরে একটা জনপ্রিয় একটা জায়গা। বিভিন্ন অকেশনে আসে মানুষজন এখানে ঘুরতে। এইটা হলো ক্যান্টিন, পাশে ছবি তোলার কিছু ফটোশুটের জায়গা আছে। এরা আমাদেরকে কোনো স্পন্সর করেনি, এই জন্য আমরা কিছুই দেখাবো না, আমরা সোজা রাস্তা দিয়ে চলে যাব। তো
মোটামুটি ন্যাচারাল পরিবেশে একটু গ্রাম কেন্দ্রিক মানুষ যারা আছে তারা একটু অকেশন হলেই একটু বেড়াইতে পছন্দ করে। সেই ক্ষেত্রেই আমাদের এই ছোট্ট বুকভরা বাওরটি বেশ জনপ্রিয়। আমরা আস্তে আস্তেই যাব, কেননা রাস্তায় ধুলা উঠতেছে। আমরা যদি জোরে জোরে যাই মানুষ ধুলাই বেশ কষ্ট পাবে, তো মানুষকে ধুলাই কষ্ট না দিয়ে আমরা আস্তে আস্তেই যাই। আমাদের একটু সময় লাগলেও, আর আমার সামনের রাস্তাটা তো আপনারা এখন দেখতেই পাচ্ছেন যে কতটা সরু, আর এটা মাটির রাস্তা হয়, মানে একেবারে কাঁচা রাস্তা, মাঠের রাস্তা, মেঠো রাস্তা, গ্রামের আঁকাবাঁকা রাস্তা। এখানে সম্পূর্ণটাই ধুলো। আমরা যদি একটু জোরে যাই তাহলে ধুলাই মনে করেন যে আর কেউ কিছু দেখতে পারবে না। তো আমরা একটু আগে আগে বিদায় নেওয়ার এই একটা রিজন যে যখন সকলেই যাওয়া শুরু করবে তখন আবার যাওয়া যাবে না, কেননা ধুলোই তো মনে করেন যে চোখে মুখে আমরা কিছুই দেখতে পারবো না। তো এই জন্যই আমরা মূলত একটু আগে থেকেই বিদায় নিচ্ছি, সবার লাস্টে এসে সবার আগে চলে যাচ্ছে। আর এখানে যে একটা ছোট রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টের ওখানে ছবি তোলার কিছু জায়গা আছে। সেখানে ছবি তুলতে কত খরচ? 20 টাকা সম্ভবত টিকিট আছে। আপনারা সেটার বিনিময়ে ছবি তুলতে পারবেন। মূলত আমাদের সেখানে যাওয়ার এবং ছবি তোলার কোনো ইচ্ছা নেই, কারণ বলে না যে এলাকার ফকিরে ভাত পায় না। তো মূলত আমাদের কাছে বিষয়টা, জায়গাটা তেমন যে আমরা এলাকায়, তো আমাদের আর ওই জায়গায় যে ছবি তোলার ইচ্ছা করে না। আমরা হয়তো দূরে কোথাও গেলে তখন ছবি তুলতে আমাদের ইচ্ছা করবে। তো এখানে আসলে দুইটা মোটরসাইকেল একসাথে যাওয়া যাবে না। এখানে একটা মোটরসাইকেলই একটা একটা করেই যেতে পারবে, আর কষ্ট করে আরেকজনকে সাইড দিতে পারবে। গ্রামে আজ তো যারা নববর্ষ পালন করছেন এবং করছেন না, তাদের দুইজন, মানে তাদের দুই ধরনের মানুষদের জন্যই আমরা শুভকামনা জানাই, কারণ এক একজনের থিঙ্কিংটা এক এক রকম। হয়তো বা তার একজনের কাছে ভুল সিদ্ধান্ত মনে হতে পারে। এজন্য আমরা দুইজনকেই অভিনন্দন জানাই। তবে আমরা পালন করছি না, আমরা অন্যান্য দিনের মতোই আমরা আজকের দিনটা পালন করতেছি। আমরা জাস্ট একটু ঘুরতে এসেছিলাম, যেটা আমাদের ঈদ চলতেছে সেই উপলক্ষে, এবং নববর্ষ অবশ্যই এটা আমাদের বাঙালিদের জন্য একটা বিশাল বড় একটা দিন। কিন্তু এই দিনটা এইভাবে পালন করা যুক্তিযুক্ত না, যেটা আমি মনে করি। যে আপনি পান্তা ভাত খাচ্ছেন কাঁচা ঝাল দিয়ে, ইলিশ মাছ, মানে পান্তা ভাত আপনি কখনোই খান না, কিন্তু আজ নববর্ষ উপলক্ষে খাচ্ছেন। এটা আসলে আমি পছন্দ করি না। এইভাবে মনে করি না যে এটা এইভাবে উদযাপন করা ঠিক। এটা জাস্ট আপনি এই দিন একটা পাঞ্জাবি পরতেই পারেন, এটার মানে এই না যে আপনি আহ, এটা মানে এটা আপনার জন্য খারাপ। অবশ্যই ভালো, একজন নববর্ষে আমরা বাঙালিরা ছোট পরিসরে আমরা একটু সেলিব্রেট করতেই পারি, কিন্তু সেটা আবার আমাদের জাতির জন্য লজ্জা না হয় যে অনেকে যারা আমাদের দিনমজুর আছে এরা যেন না বুঝে যে এরা আমাদেরকে উপহাস করতেছে। তো এই আর কি, এই টুকটাক কিছু বিষয় মাথায় রাখলেই আমরা আমাদের নববর্ষের দিনটা পালন করতে পারি। কিন্তু আমরা আসলাম, ছবি টবি তুললাম না কেন? শিগগির চল, ছবি তুলতে হবে। তো আমরা রাস্তা থেকে বেশ একটু নিচে আসলাম, আমরা ভুলে গেছিলাম যে আমাদের ফটোশ্যুট করতে হবে। আমরা দুই একটা ছবি তুলবো এবং তারপরে এই জায়গাটা সন্ধ্যা হয়ে আসছে, আমরা এখান থেকে বিদায় নেব। আমাদের বুকভরা বাউড়ে আপনাদেরকে সবসময় ওয়েলকাম, আপনারা আসবেন। আর অবশ্যই আমাদেরকে জানাতে পারেন, তাহলে আমরাও আপনাদেরকে হেল্প করতে পারি। যদি কোনো আপনাদের আহ, তথ্য জানা লাগে এই বাউড়ে কিভাবে নৌকা আপনারা রেন্ট নিতে পারেন, এই সমস্ত বিষয়।
তো আর বেশি কথা বলবো না। আপনারা যদি আমাদের ভিডিও একটু পছন্দ করে থাকেন এবং আমাদের পেজটাকে একটু সাপোর্ট দিতে পারেন, যে ভালো ভালো কন্টেন্ট যাতে আমরা মেক করতে পারি। ইতিমধ্যে 9,000 ফলোয়ার হয়ে গেছে আমাদের। এর জন্য আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি, কারণ এই 9,000 তো আপনারাই। তো আজ এই পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে দেখা হবে, যেহেতু রমজান শেষ। টুকটাক আপনারা মোটোভ্লগ আমাদের কাছ থেকে দেখতে পারবেন। টুকটাক আমরা এদিক সেদিক যাবো, তাই তো? আর আমার সাথে মাঝে মাঝে এই বেশিরভাগ সময় এই যে বিশিষ্ট সম্মানীয় ভদ্র ছেলেকে দেখতে পারবেন। ঠিক আছে? তো আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো খাবারের সাথেও হতে পারে। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।